এরা যারা খেলছে অতীত, এরা সবাই লোকাল খেলোয়াড়, এরা সব লোকাল খেলোয়াড় যদি আমাদেরকে এইভাবে দৌড়ে নিয়ে দিয়ে থাকে, তাহলে আন্তর্জাতিক খেলোয়াড় যে কি খেলবে এটা ভাই আমি এখন বলতে পারবো না। বাধ্য বাঁচতে দেন, আমরা আমাদের কথা বলতে থাকি, তারা তাদের কথা বলতে থাকে। যদি সুন্দরভাবে যারা সুন্দর একটা অনুষ্ঠান করে, আমরা যারা কয়জন আছি মানে এখানে এই যারা এই কথাবার্তা বলছি ইলেকশন নিয়ে সন্দেহ আছে, তার মধ্যে আমি অন্যতম। আর অন্য যারা আছেন তারা সবাই আমার ভাই ব্রাদার। আমি ওদের সবাইকে নিয়ে ডক্টর ইউনূসের কাছে গিয়ে মাপ চেয়ে আসবো। কিন্তু তারপরে মনে হচ্ছে বিয়েটা হবে না, খাবারটা বোধহয় পাতে পড়বে না, কবুল হবে না, কাজেই আসবে না। এখন এই যে একটা যন্ত্রণা, যাত্রা গান তো আমরা ছোটকালে দেখেছি, আপনারা দেখেছেন কিনা বলতে পারবো না, এখন হয়ও না যাত্রা না, গান। আমরা দেখেছি। তো যাত্রা গানে অনেক সময় নায়ক আসতে একটু দেরি হয় বা মঞ্চ সাজাতে একটু দেরি হয়। তখন দেখা গেল যে বিবেক এসে একটা গান গায়, হঠাৎ করে মঞ্চে একটা বিবেক এসে গান গায়, আহা করে একটা গান গায় বা একটা জাতীয় সঙ্গীত গান গায়। আবার অনেক সময় দেখা যায় বড় বড় ঢোলে একটা বাদ্য দেয়, জোরে জোরে বাড়ি মারে, যে আশেপাশে লোকজন বুঝে যে যাত্রা গান এখনই হচ্ছে, কিন্তু আলটিমেটলি নায়ক তখনও আসেনি বা রেডি হয়। তো এখন যখন এখানে দেখবেন যে খাজনার চেয়ে বাজনাটা খুব বেশি হয়ে যায়, তখনই সেখানে সন্দেহটা প্রবল আকার ধারণ করে। নির্বাচন এমন একটা উৎসব, এমন একটা আমেজ, এটা প্রকৃতিতে যখন শীত আসে কাউকে বলতে হয় না যে আপনি সোয়েটার পরেন। হ্যাঁ, প্রকৃতি আপনাকে জানান দিবে যে আপনাকে সোয়েটার পরতে হবে। আকাশে প্রচন্ড দাবদাহ, বাতাসে দাবদাহ, কালবৈশাখী হানামা দিচ্ছে, আপনাকে বলতে হবে না যে আপনাকে ঘরে যেতে হবে, এখন বজ্রপাত হচ্ছে, প্রকৃতি বলে দেয়। তো নির্বাচনের এরকম একটা প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি মানুষের হৃদয়ে, মন, মস্তিষ্কে পৌঁছে যায়। মানুষ পাগলের মতো ঘর থেকে বের হয়ে যায় প্রার্থীর জন্য। তারা মানে কি বলবো, জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ, অনেকে তো এই সময়টাতে বিয়ে শাদী পর্যন্ত করে না, বলে যে আগে ইলেকশনটা হোক তারপরে বিয়ে শাদী হবে আর কি। এটা হলো বাঙালির জীবনে যতগুলো উৎসব রয়েছে, সব উৎসবের মধ্যে আমি সেই 70 নির্বাচন থেকে এখন পর্যন্ত যেতটুকু নির্বাচন দেখার, বুঝার, শোনার আমার সুযোগ হয়েছে, আমি বাঙালি যে কোনো পার্বণ, সেই পার্বণ ইলেকশনের মতো এইরকম এত উৎসব মুখর আমি দেখিনি। সেটি ইউনিয়ন নির্বাচন হোক, পৌরসভা হোক কিংবা জাতীয় নির্বাচন। আমাদের মনে হয়েছে জাতীয় উৎসবই একটাই, মানে আমরা ঈদ বলি আর পূজা পার্বণ যেগুলোই বলি, হ্যাঁ মানে ওইগুলো তো একটা ভিন্ন, কিন্তু ওটা তো দীর্ঘস্থায়ী হয় না। ঈদের দিন সারা বছর রোজা রাখেন, ঈদের দিন 2-3 ঘন্টার মধ্যে ওটা শেষ হয়ে যায়, 3-4 বাড়িতে সেবাই ঠেমাই খাওয়ার পর পেট ভরে যায়, এরপরে মনে হয় ঘুমাই। কিন্তু ইলেকশনের এরকম একটা ব্যাপার, তফসিল ঘোষণা করার পর থেকেই যে শুরু হয়, দিন রাত 24 ঘন্টা মানুষের এইরকম উৎসব। ইভেন বিয়ে বাড়ির উৎসব তো 2-3 দিনের বেশি থাকে না, কিন্তু এখানের উৎসবটা অ্যাটলিস্ট 1 মাস পর্যন্ত থাকে। তো ওই উৎসবের যে আমেজ, আবহমান বাংলায় গত 50 বছর ধরে চলে আসছিল, সেই আমেজের ন্যূনতম চিহ্ন বাংলাদেশের জনপদে নেই। কিন্তু ঢোলের বাড়ি হচ্ছে, মঞ্চ সেজে আছে, দর্শক নেই। তো এখন এটা একটা নতুন ইতিহাস অবশ্যই তৈরি করতে যাচ্ছে। এর কারণ হলো আমাদের দেশে 3টি অদ্ভুত নির্বাচন হয়েছে, 14-তে, 18-তে এবং 24-এ। এই নির্বাচন হওয়ার আগে আমরা বুঝতে পারি 2014 সালে পাবিল ভাই এখানে আছেন, অনেক জ্ঞানী মানুষ, উনি এরকম একটা বিনা ভোটের, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হতে পারে উনি এটা বিশ্বাস করেন। এরপর আবার এই নির্বাচন যে 5 বছর কোনো মানুষ টেনে নিতে পারে, এটা উনি ভাবতেই পারেননি। যদি ভাবতে পারতেন ওনার ভাগ্যে অনেক ভালো কিছু হয়তো হতো আর কি। আবার একইভাবে আমরা সবাই মিলে ধরা খেলাম 1800, গভীর রাতে এইভাবে ভোট হয়ে যেতে পারে, এরকমভাবে একটা ধরা খাবো, এবং এই ভোটের নাম হবে রাতের ভোট, আমরা স্বপ্ন কল্পনা করিনি। তারপরে 24-এ তো একই অবস্থা, আমির যে নির্বাচন, আমাদের মনে মস্তিষ্কে আসেনি। এখন এরা যারা খেলছে অতীত, এরা সবাই লোকাল খেলোয়াড়, লোকাল খেলোয়াড় যদি আমাদেরকে এইভাবে দৌড়ে নিয়ে দিয়ে থাকে, তাহলে আন্তর্জাতিক খেলোয়াড় যে কি খেলবে এটা ভাই আমি এখন বলতে পারবো না। বাধ্য বাঁচতে দেন, আমরা আমাদের কথা বলতে থাকি, তারা তাদের কথা বলতে থাকে। যদি সুন্দরভাবে যারা সুন্দর একটা অনুষ্ঠান করে, আমরা যারা কয়জন আছি মানে এখানে এই যারা এই কথাবার্তা বলছি ইলেকশন নিয়ে সন্দেহ আছে, তার মধ্যে আমি অন্যতম। আর অন্য যারা আছেন তারা সবাই আমার ভাই ব্রাদার। আমি ওদের সবাইকে নিয়ে ডক্টর ইউনূসের কাছে গিয়ে মাপ চেয়ে আসবো যে ভাই আমি খুব মাপ চাই, আপনি যে কথাবার্তা বলছে আপনাকে বুঝার মতো ক্ষমতা ছিল না, তো আল্লাহ আপনাকে অনেক হিকমত দিয়েছেন, আপনি সুন্দর জিনিস দিয়েছেন, আমাদেরকে মাফ করে দেন, আখেরাতে আমাদের দিকে আর কোনো রাখেন না।